ব্র্যান্ড নিউ টেক নিউজ। তবে এই টেক নিউজ আরও 1 ঘন্টা আগে শ্যুট করতে গেলাম, সাথে সাথে কারেন্ট, মানে জাস্ট হ্যালো এভরিওয়ান এই পর্যন্ত বলছিলাম, এর ভিতরে কারেন্ট নাই। কী যে একটা অবস্থা। তো কেমন আছেন আপনারা? গতকালকে তো অনেকেই উইনার হলেন। উইনার হয়েছে মোট 11 জন, বাট আমাদের সাথে মনে হয় 40 জন প্লাস কন্ট্যাক্ট করে। তো এই জন্য আমরা সবাইকে বলছি যে ইমেল থেকে আর কি কমেন্টটা করা হয়েছিল, মানে যে আইডি থেকে, ওই ইমেল থেকে আমাদের কাছে মেইল করার জন্য। এবারে আমরা ফাইনালি বুঝতে পারবো আসলে কে সত্যিকারের উইনার। আজকে টেকনোলজির শুরুতে আমরা একটু ট্যাবলেটের প্রসঙ্গে জানতে চাই। বাংলাদেশ মার্কেটে এখন ট্যাবের মোটামুটি জনপ্রিয়তা তৈরি হচ্ছে। রিসেন্টলি আমরা 2টা ট্যাবের রিভিউ দিলাম। আর মটোরোলার নতুন একটি ট্যাব খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে, যা এই মাসেরই 17 তারিখে বাংলাদেশে না ইন্ডিয়াতে লঞ্চ হবে। মটোরোলা ট্যাব Z64 10.6 ইঞ্চের ট্যাবলেটের ডিসপ্লেটা হলো মূলত IPS LCD প্যানেল, 2K রেজলিউশন রয়েছে, প্রসেসর স্ন্যাপড্রাগন 680, ব্যাটারি 7700 mAh, 20 ওয়াট সাপোর্ট করবে মানে চার্জিং সিস্টেমে। আর ক্যামেরা কী থাকবে এখন জানা নেই। তবে বাংলাদেশের রিয়েলমি ট্যাব খুব শীঘ্রই আসছে। অলরেডি আপনারা জানেন রিয়েলমি ট্যাব মিনি, এটা রিয়েলমি প্যাড মিনি এটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে গত মাসেই, কিন্তু এখন পর্যন্ত মার্কেটে আসে নাই, যা হয়তো আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে হয়তো চলে আসতে পারে। প্রাইসটা হতে পারে অ্যারাউন্ড 20K এর আশেপাশে হওয়ার পসিবিলিটি আছে। VLC প্লেয়ার নিশ্চয়ই আপনারা ব্যবহার করে থাকবেন, হয়তো আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করছেন অথবা কম্পিউটারে মনে হয় অবশ্যই ব্যবহার করে থাকবেন কোনো না কোনো সময়। তো VLC প্লেয়ারকে ব্যান করেছে ইন্ডিয়া থেকে VLC প্লেয়ার ব্যান করা হয়েছে। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েডের জন্য এখনও আছে। চাইনিজ একদল হ্যাকার তারা মূলত এই VLC প্লেয়ারের মাধ্যমে সাইবার অ্যাটাক করতে পারে ইন্ডিয়াতে আর কি। এই কারণে আগেভাগে VLCকে ব্যান করে দেওয়া হয়েছে। আমরা প্রিভিয়াসলি জেনে আসছি ইউরোপ মার্কেটে যে কোনো নতুন ডিভাইসগুলো, স্মার্টফোন, তারপরে বিভিন্ন গ্যাজেট আইটেম, ট্যাবলেট, ল্যাপটপ, এগুলোতে এখন আর মাইক্রো USB পোর্ট ব্যবহার হবে না, USB Type-C পোর্ট থাকতে হবে মাস্ট। তো এবারে ইন্ডিয়াতেও সেই ব্যাপারটা হতে যাচ্ছে। স্মার্টফোন, ট্যাবলেট, তারপরে ওয়্যারেবল যে ধরনের ডিভাইসগুলো রয়েছে, ইভেন ল্যাপটপ হতে পারে, এগুলোতে অবশ্যই USB Type-C পোর্ট থাকতে হবে। এই বিষয়টা বাংলাদেশে হলেও কিন্তু খারাপ হয় না। আমরা যে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলো পাই, ওয়ালটন, সিম্ফনি, তারপরে আইটেলের, এই ফোনগুলো কম দামের হয়, 10,000 টাকার নিচে, এবং এখনও মাইক্রো USB পোর্ট দেখা যায়। মাইক্রো USBটা কিন্তু ডে বাই ডে হারিয়ে যাচ্ছে। আমার বাসায় খুঁজলে মাইক্রো USB যখন আমরা খোঁজাখুঁজি করে পাই না, অনেক সময় দরকার হয় আর কি। তো আস্তে আস্তে আমার মনে হয় এগুলোকে এখন বাদ দেওয়া উচিত, Type-C-তে সবার চলে আসা উচিত। কারণ কি, Type-C-তে সুবিধা আছে কয়েকটা, যেমন ধরুন ওটা নষ্ট হওয়ার পসিবিলিটি কিন্তু কম। মাইক্রো USB কিছুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, আর Type-C যে কোনো একভাবে ব্যবহার করলেই হয়, নষ্ট হওয়ার পসিবিলিটিও কম থাকে। টুইটারে পিটেলও একটা ছবি শেয়ার করে এবং সেখানে দেখা যায় কোনো একটা ক্ল্যামশেল, অর্থাৎ এটা কোনো ফোল্ডেবল ডিভাইসের ক্ল্যামশেল। কি হতে পারে? OnePlus-এর ফোল্ডেবল ডিভাইস আসছে খুব শীঘ্রই, হয়তো তার আকার ইঙ্গিত তেমনটাই বলছে। হতে পারে আমরা খুব শীঘ্রই OnePlus-এরও ফোল্ডেবল ডিভাইস পেয়ে যাব। রিসেন্টলি তো বেশ কিছু ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করে বিভিন্ন ব্র্যান্ড, তো OnePlus-এই বা কেন থেমে থাকবে? গত পরশুদিন নাকি তার আগের দিনেই তো Xiaomi অনেক কিছু লঞ্চ করে দিল, যার মাঝে Mi Mix Fold 2 ছিল, তারপরে Redmi K50 Extreme Edition, দেন সেখানে তারা কিন্তু একটা রোবটও অ্যানাউন্স করে, যা ছিল Cyber 1। তো এই রোবটের তো অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই রোবটের মাঝে 45 কাইন্ড অফ হিউম্যান ইমোশন রয়েছে, যেগুলো সে শো করতে পারবে। ইন্টারেস্টিং বিষয়। মানে এটা এমন না যে পৃথিবীতে এর আগে যত রোবট তৈরি হয়েছে তার চাইতে স্পেশাল কিছু হয়ে গেল, সেরকম কিছু অবশ্যই না, বাট Xiaomiর তরফ থেকে এটা একটা ভালো স্টেপ ছিল। আপনাদের কি খেয়াল আছে, একটা সময় টেলিটকের সিম কিনতে হলে লটারির মাধ্যমেও কিনতে হয়েছে। টেলিটক যখন মার্কেটে আসে ওই সময়টাতে মানুষের কাছে এতটাই জনপ্রিয়তা পায়, মানুষের এতটাই ওইটা চাচ্ছিল যে টেলিটক দিয়ে পারছিল না, তারপরে লটারির মাধ্যমে টেলিটকের সিম কিনতে হতো। ভালো ভালো অফার ছিল, ইভেন অন্যান্য যে বেসরকারি অপারেটরগুলো ছিল তারা কিন্তু এক প্রকার হুমকির মুখে পড়ে গেছিল এবং একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। টেলিটক খুব ভালো করছিল, মানুষজনের আগ্রহ তৈরি করতে পেরেছিল, কিন্তু সময়ের সাথে টেলিটক সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে টেলিটকের সার্ভিস নিয়ে আসলে আমাদের হয়তো প্রশ্ন আসে। আমরা একটা সার্ভিস পয়েন্টের জন্য যেতে হলেও দেখবেন আপনার এলাকায় খুঁজে পাবেন না, অনেকটা দূরে যেতে হবে, এরকম অনেক বিষয় আছে, নেটওয়ার্কের ইস্যু আছে। টেলিটকের এই মুহূর্তে যত পরিমাণে অর্থ বা যত পরিমাণে সম্পত্তি রয়েছে তার চাইতেও বেশি তাদের ঋণের বোঝা রয়েছে। এবং রিসেন্টলি আপনারা জানেন টেলিটকের প্রধান নির্বাহী কর্মকর্তা বদলি হয়েছেন। তো এখন আসলে টেলিটক কী করবে? অনেকেই মনে করছেন যদি কিনা অন্য কোম্পানির সাথে মার্জ হয়ে কাজ করে, সেই ক্ষেত্রে টেলিটক হয়তো বেটার কিছু করতে পারবে। অন্যথায় টেলিটকের এই চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেকটাই অসম্ভব, এরকমটা অনেকেই মনে করছে। আর এই সোর্স জাগো নিউজের একটা তথ্য থেকে জানতে পারলাম আমিও। ডে বাই ডে মোবাইল গেমিংয়ের একটা চাহিদা তৈরি হচ্ছে। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও একটা ফোন কেনার আগে চিন্তা করি আমরা একটা এমন ফোন কিনবো যেটা দিয়ে গেমিং করা যায়। তো বিভিন্ন রকমের গেমও রয়েছে। তেমনিভাবে খুবই জনপ্রিয় একটা মুভি অ্যাভাটার, নিশ্চয়ই আপনারাও দেখে থাকবেন। তো এই মুভির মোবাইল ভার্সনের গেম নাকি খুব শীঘ্রই আসতে যাচ্ছে।
এমনটা শোনাশুনি শুনছি, তবে আমি একদম 100% শেয়ার করে বলতে পারছি না। বিভিন্ন লিক্স রুমার্স এমনটাই বলছে। হতে পারে আমরা অ্যাভাটার গেমটা মোবাইল ভার্সনেও পেতে পারি। এই মাসের 17 তারিখ ভিভোর অত্যন্ত জনপ্রিয় সিরিজ ভি সিরিজের স্মার্টফোন ভিভো V25 17 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। এই সিরিজটাই লঞ্চ হবে মূলত ইন্ডিয়াতে, দেন বাংলাদেশে অবশ্যই লঞ্চ হবে। এবং বাংলাদেশে আপনারা জানেন ভিভোর ভি সিরিজের স্মার্টফোনের বেশ ভালো রকমের চাহিদা আছে, তো আশা করা যায় এই ফোন বাংলাদেশেও অফিসিয়ালি আসবে। কিছু লিক্স বলছে এটাতে কার্ভ ডিসপ্লে থাকতে পারে, আর বাকি কী কী থাকবে সেটা আমরা এখনও জানি না, তবে ক্যামেরাতে নাকি মোটামুটি ইম্প্রুভমেন্ট থাকবে প্রিভিয়াস জেনারেশন থেকে। ভাই ব্রাদার, অনেকটা বেজে গেছে, আজকে টেক নিউজ এটুকুই আমরা শেষ করবো। চলে যাবো কমেন্ট সেকশনে, আগামীকাল নিশ্চয়ই নতুন ভিডিওতে দেখা হবে। প্রিন্স আশিক ভাই লিখছেন, ভাই রিয়েলমি নার্জো 50 নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন প্লিজ। এই ফোন তো বাংলাদেশে মনে হয় লঞ্চ হয়েছিল, আমরা তো মনে হয় রিভিউ দিয়েছিলাম, একটু সার্চ করুন না, থাকার কথা তো ভিডিও। জাহিদ ওয়াইটি, স্যাম ভাই বর্তমানে 15,000 টাকায় গেমিং কোন ফোন কিনবো, লাভ ফ্রম বরিশাল, তো আমার দেশি লোক। এই মুহূর্তে 15,000 টাকায় আপনি গেমিং ফোন পাবেন কিনা আমি শিওর না, তবে খেয়াল করুন আপনার বাজেটের মধ্যে মিরারে গেলে Z85 Z88 যুক্ত কোনো স্মার্টফোন পান কিনা। যদি পেয়ে যান তাহলে মনে হয় ওগুলো দিয়ে আপনি গেমিং করতে পারবেন অবশ্যই। তানভীর আহমেদ, ভাই আমি উইনার, কিন্তু আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব? গ্রুপের লিঙ্ক কাজ করছে না। আপনার পেজ এবং আইডিতে নগ এবং প্রুফ দিয়েছে, আশা করি দেখবেন। গ্রুপের লিঙ্ক পাচ্ছেন না, আপনি ফেসবুকে গিয়ে জাস্ট লিখুন SamZone অফিসিয়াল গ্রুপ, আপনি আমাদের গ্রুপটা পেয়ে যাবেন। সেখানে গিয়ে যে কোনো মডারেটরদের সাথে যোগাযোগ করলেই চলবে। আর অন্যথায় আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, এই ইমেল অ্যাড্রেসে আপনার যে কমেন্টটা রয়েছে সেটার স্ক্রিনশট পাঠাবেন, প্লাস অবশ্যই এই ইমেলটা সেন্ড করবেন আপনি যে মেইল থেকে কমেন্টটা করছিলেন ওই ইমেল থেকেই, তাহলে আপনাকে আমি সরাসরি ভেরিফাই করতে পারব। মাহফুজ রহমান, সিম্ফনি হেলিও 30 রিভিউ চাই। আসলে কি এই স্মার্টফোনটার রিভিউ আপনারা চান কি না? তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কিনে হলেও আপনাদের জন্য এটার রিভিউ দেওয়ার ট্রাই করব। হেলিও 30। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।